আসসালামু আলাইকুম বন্ধুরা, এই টিউটোরিয়াল আমরা দেখব লারাভেলের রাউট প্যারামিটার কিভাবে আমরা লারাভেলের রাউটে প্যারামিটার পাস করতে পারি সেটা। অর্থাৎ আমরা কিন্তু এখন পর্যন্ত প্লেইন ইউআরএল গুলো দেখেছি, অর্থাৎ এখানে টেস্ট তৈরি করা বা এইখানে হোম তৈরি করা এগুলো শিখেছি। বাট আমরা কিন্তু ইউআরএল এ দেখি অনেক সময় এইভাবে এক থাকে, তারপরে আবার মনে করেন যে টেস্ট থাকে, এরকম এরকম থাকে। তো এইগুলো আমরা হচ্ছে এখানে দেখব এই টিউটোরিয়ালে। তো চলুন, তো এইটা আমরা কিভাবে করতে পারি সেটা করার জন্য আমাদের যে রাউটটা দেখতে পাচ্ছেন সেই রাউটে লারাভেলে ইউআরএল পাস করার নিয়ম হচ্ছে, ধরুন এটা হচ্ছে একটা ইউআরএল। আমরা এইখানে একটা প্রথমে কি করব, আমরা মনে করেন এখানে দিচ্ছি যে ইউজার, জাস্ট ইউজার মনে করেন ইউজার। এখন আপনি কি করবেন, প্যারামিটার পাস করার জন্য আপনাকে দিতে হবে একটা কার্লি ব্রেস। কার্লি ব্রেস মানে লারাভেল এক্সপেক্ট করে যে এইটা একটা প্যারামিটার। ঠিক আছে, কি বললাম, কার্লি ব্রেস মানে লারাভেল এক্সপেক্ট করে যে এখন একটা কি করবে, সে একটা প্যারামিটার নেবে। এখন যে অবস্থায় আছে আমি যদি জাস্ট এখানে আইডি দিই, তার মানে কিন্তু সে কি করবে, এটা কিন্তু একটা বাধ্যতামূলক প্যারামিটার হয়ে গেল যে আপনি যদি এই ইউজার ইউআরএল এ ভিজিট করেন আপনাকে একটা প্যারামিটার দিতেই হবে। এখন শেয়ার ওয়েলকাম পেজ, প্যারামিটার না দিলে সে ভিউ করবে না, মানে সে দেখাবে না। তো চলুন আমরা যদি এখন লারাভেলের ওয়েলকাম পেজে যাই, যদি আমরা এখানে যাই, আমরা লিখেছিলাম হচ্ছে ইউজার। এখন যদি ইউজার ভিজিট করি, দেখুন সে কি দিচ্ছে 404 দিচ্ছে, সে কিন্তু পাচ্ছে না, কারণ আমাদের কিন্তু ইউআরএল এ কি দেওয়া আছে, প্যারামিটার দেওয়া আছে। তো দেখুন আমরা যদি এখন এখানে একটা প্যারামিটার দিই, সাপোজ মনে করেন 1, তাহলে দেখুন এখন সে কি করছে, মিসিং রিকোয়ার্ড প্যারামিটার ফর রাউট ওয়েলকাম ইউজার আইডি মিসিং প্যারামিটার আইডি। অর্থাৎ আমরা যে আইডিটা ইউজ করছি, অর্থাৎ ওয়েলকাম, এই যে ওয়েলকাম, এখন কিন্তু সেই আইডিটা সে কি এইখানে আমরা যে এখানে কিন্তু পাচ্ছে না, তখন এই আইডিটা কিন্তু আপনাকে এখানে বলে দিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না, এই রাউটও কাজ করবে না। ঠিক আছে, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। অর্থাৎ যখন আপনি একটা রাউটের নেম ডিফাইন করবেন এবং ওই নেমিং রাউটে যদি প্যারামিটার পাস করেন, সেই প্যারামিটারটা রাউট তৈরি করার সময় আপনাকে কি করতে হবে, রাউট কল করার পরে জাস্ট এইখানে কোটেশনের মানে এই কোটেশনের পরে একটা কমা দিয়ে সেই আইডিটা পাস করতে হবে আপনাকে। ধরেন আপনি যদি এখন পেজ রিফ্রেশ দেন, এখন কিন্তু দেখেন চলে আসছে। ঠিক আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে হচ্ছে এখানে আইডির সাথে আপনি আরো কিছু পাস করবেন, তখন আপনাকে কি করতে হবে, এইখানে একটা আপনি সিম্পলি একটা অ্যারে পাস করে দিবেন। ঠিক আছে, অ্যারে পাস করে দিলেও কিন্তু এটা কাজ করবে। ধরেন আমি যদি এখন পেজটা রিফ্রেশ দিই, তারপরেও দেখেন কিন্তু কাজ করছে। ঠিক আছে, তারপরেও মনে করেন আপনি যদি ধরেন এখানে আবার কি করবেন, আবার ধরেন পাঠাবেন হচ্ছে, সাপোজ মনে করেন যে এরকম না, পাঠাবেন হচ্ছে নেম, এখানে একটা অ্যারে পাস করলেন, নেম ইকুয়াল টু হচ্ছে মেহেদি আপনি বললেন। ঠিক আছে, সাপোজ মনে করেন এই অবস্থায় থাকলো, তো আপনি এখন যদি এই অবস্থায় থাকে এখানে যদি ক্লিক করেন তাহলে কি হবে, দেখুন এখানেই দেখেন দেখেন ওয়ানের পরে একটা কোয়েশ্চেন মার্ক হয়ে গেছে অ্যান্ড নেম ইকুয়াল টু মেহেদি হয়ে গেছে। তো এভাবেও কিন্তু আপনি অ্যারে পাস করেও কিন্তু আপনি প্যারামিটার পাস করতে পারেন কোয়েরি স্ট্রিং আকারে। ঠিক আছে, কিন্তু আপনাকে এই ওয়ান কিন্তু মাস্ট বি দিতে হবে। ঠিক আছে, এখন যদি আমরা ওয়ান না দিই তাহলে কি হয় চলেন দেখি। যদি আমরা এখন এই ওয়ানটা না দিই, ধরেন আমরা জাস্ট ইউজার টাকে কেটে দিলাম, ওয়ানটাকে রেখে দিলাম, তারপরে দেখুন মিসিং রিকোয়ার্ড প্যারামিটার পাঠাচ্ছে, কারণ আপনি এখানে আইডি পাস করেননি। তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এখন যদি আমরা এই অবস্থায় সাপোজ এখানে মেহেদিকে রাখতেছি, এদিকে রাখলাম অ্যান্ড এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমরা এখানে কিন্তু নর্মালি কিন্তু এটা পাচ্ছি, এখন কিন্তু মেহেদি দেখা যাচ্ছে না, যখন আমরা এখানে ক্লিক মারতেছি তারপরেই কিন্তু মেহেদিটা আসছে, বাট ইউআরএল এ কিন্তু আমরা ভিজিট করতে পারতেছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আসলে লারাভেলের রাউট প্যারামিটার এখান থেকে সিঙ্গেল প্যারামিটার পাস করে কিন্তু আমরা রাউটে কিভাবে সেটা নেম করতে পারি, যেটা আইডিয়া আমাদেরকে দিতেই হবে। বাট আমাদের আরো কিছু প্রয়োজন হলে রিকোয়েস্টের সাথে আপনি এখানে কি করতে পারেন, অ্যারে পাস করতে পারেন। সেটুকু পর্যন্ত ক্লিয়ার, আমি আপাতত এটাকে এভাবে রেখে দিলাম। দেন এখানে এসে দেখেন আমরা কিন্তু, আপনি চাইলে আপনি এই যে আইডি, এই আইডিটা কিন্তু আপনি ধরতে যাচ্ছেন আপনার কন্ট্রোলারে, আপনি এই আইডি দিয়ে কত নম্বর ইউজার বা কত নম্বর রো আপনি সবকিছু চাচ্ছেন, তখন আপনি কি করতে হবে, এই আইডিটাকে এই ফাংশনের সাথে আপনি এখানে কি করতে পারবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, তো সবসময় মনে রাখবেন লারাভেলের একটা কনভেনশন আছে, সেটা হচ্ছে আপনি এইখানে যেই নাম দিবেন সেই নামটা এখানে ইউজ করার চেষ্টা করবেন, এখানে যেই নাম এখানেও সেই নাম, এটা ইউজ করার চেষ্টা করবেন। তো দেখুন আমরা যদি এখন এখান থেকে রিটার্ন করি আইডি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন ব্রাউজারে কিন্তু আমি আছি কিন্তু 1 নম্বর ইউআরএল, এবং সে রিটার্ন করেছে, দেখেন সে কিন্তু 1 রিটার্ন করেছে। আমি যদি এখন এখানে 2 দিই, সে 2 রিটার্ন করবে, আমি যদি এখন এখানে 3 দিই, সে 3 রিটার্ন করবে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা সিঙ্গেল প্যারামিটার ধরে নিতে পারেন। এখন চাচ্ছেন আপনার মাল্টিপল প্যারামিটার পাস করবেন, তাহলে দেখুন আমি হচ্ছে মাল্টিপল প্যারামিটার পাস করলাম। এখানে ধরেন আমি বলে দিচ্ছি ইউজার আইডি 1,
অ্যান্ড নেম ইকুয়াল টু ধরেন আমি বলে দিচ্ছি নেম ইকুয়াল টু ধরেন সাপোজ ইউজার। তো দেখুন নেম ইকুয়াল টু আমি এখানে ইউজার দিয়েছি, ভ্যারিয়েবলটা প্যারামিটারটা কি নামে দিয়েছি, ইউজার দিয়েছি। তখন আপনিও কি করবেন, কনভেনশন অনুযায়ী আপনি এখানে কি করবেন, ইউজার দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখন কি করবো, এই ইউজারটাকে মনে করেন রিটার্ন করবো। তো এখন ধরেন আমি এখানে কি করলাম, এইখানে ধরেন আমি সাপোজ হচ্ছে এখান থেকে আমাদের এটা কমেন্ট আউট করে আসতেছি, ধরেন এটা কমেন্ট আউট করে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন আমি যে ইউজার রিটার্ন করলাম, এই ইউজারটাকে আমি এখানে ধরেন আমি দিলাম যে সাপোজ একটা স্ট্রিং নিচ্ছি, দেন এখানে ধরলাম হচ্ছে মাই নেম নেম মাই নেম ইজ কি, মাই নেম ইজ ইউজার, মাই নেম ইজ ইউজার অ্যান্ড মাই আইডি ইজ আইডি। দেখুন আমি যদি এখন এইখানে যদি জাস্ট ভিজিট করি, এই ইউআরএল এ ভিজিট করি, তাহলে দেখুন নট ফাউন্ড দিচ্ছে। কারণ কি, আমি কিন্তু আরো একটা প্যারামিটার পাস করছি। সেই প্যারামিটার একটা কি আকারে, ইউজার স্ল্যাশ 3 স্ল্যাশ নেম। দেখুন ইউজার স্ল্যাশ 3 স্ল্যাশ কি, আবার আমরা একটা দিচ্ছি নেম। আমরা যদি আবার এখানে রিসিভ করি, তারপর দেখুন 404, কারণ তারপরে কিন্তু আমরা একটা প্যারামিটার পাস করে নেবে, সে কি করছে, ইরোর দিচ্ছে। দেন আমি যদি এখানে পাস করি মেহেদি, তাহলে দেখুন কি দেখাচ্ছে, মাই নেম ইজ মেহেদি অ্যান্ড মাই আইডি ইজ 3, কারণ আমি এখানে 3 পাস করেছি। যে কারণে কি দেখাচ্ছে, সে এই আইডিটাকে দেখাচ্ছে আমাদেরকে। এখানে আরো একটি সরি, আমি এখানে একটা কার্লি ব্রেস এক্সট্রা দিয়ে দিয়েছি। তো এখানে দেখুন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাই নেম ইজ মেহেদি অ্যান্ড মাই আইডি ইজ 3। তো আমি যদি এখন এখানে মেহেদি না দিয়ে জাস্ট যদি আমি এখানে দিই যে laravelia.com, দেখতে পাচ্ছেন, দেখেন মাই নেম ইজ laravelia.com অ্যান্ড মাই আইডি ইজ 3। আমি যদি এখন এখানে 10 দিই, তাহলে দেখা যাচ্ছে মাই নেম ইজ laravelia.com অ্যান্ড মাই আইডি ইজ 10। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে হচ্ছে রাউটে মাল্টিপল প্যারামিটার পাস করতে পারি, এবং সেই রাউটের কনভেনশন অনুযায়ী আমরা কি করতে পারি, রাউটের ইউজার মানে রাউটে হচ্ছে মাল্টিপল যে প্যারামিটারগুলো থাকে সেগুলো ফাংশনে কিভাবে দিতে পারি, এবং সেগুলো কিভাবে রিসিভ করতে পারি, এবং লারাভেলের যে কনভেনশন সেটাও শিখলাম। অর্থাৎ এখানে যে ভ্যারিয়েবল নেমটা আমরা দেবো, প্যারামিটার নেমটা দেবো, সেটাও কিন্তু আমাদের ফাংশনের মধ্যে সেটা কিন্তু আমরা ইউজ করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের নেমিং কনভেনশন লারাভেলের রাউটিং এর ক্ষেত্রে। এটা আপনারা সবসময় মেনটেন করার চেষ্টা করবেন। অর্থাৎ মাল্টিপল প্যারামিটার আপনারা দেখলেন, এখানে কিন্তু আরও লাগলে আরও আপনারা স্লাইড দিয়ে দিয়ে কার্লি ব্রেসের ভিতরে আপনারা এভাবে প্যারামিটারটা পাস করতে পারেন। এখন আপনারা প্যারামিটারটা পাস করলে এখন দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এই যে আইডিটা ইউজ করলেন, এই আইডিটা ধরুন আমরা একটু অন্য ওয়েতে ধরার চেষ্টা করি। সাপোজ মনে করেন আমরা এখানে লিখবো হচ্ছে লারাভেলের রিকোয়েস্ট ইউজার না দিয়ে আমরা লিখবো হচ্ছে রিকোয়েস্ট রিকোয়েস্ট। ধরুন আমরা এখানে কি করলাম, লারাভেলের যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটা হচ্ছে লারাভেলের গ্লোবাল হেল্পার। এটা কি, গ্লোবাল হেল্পার লারাভেলের মেথড। তো এখান থেকে দেখুন আমরা শুধুমাত্র কিন্তু নেমটা পাচ্ছি, অর্থাৎ আপনি চাচ্ছেন নেমটাকে ধরতে। দেখুন আমরা কিন্তু আর শুধুমাত্র ডিরেক্ট ইউজারে নেই, আমরা এখন রিকোয়েস্ট ইউজার দিয়ে কিন্তু আমরা এটাকে ধরতে পারছি। এটাকে বলে লারাভেলের গ্লোবাল রিকোয়েস্ট মেথড। আমরা নর্মালি এটাকে এভাবে ধরি না, আমরা কি করি, আমরা লারাভেলের এখানে একটা রিকোয়েস্ট আমরা পাই, এইচটিটিপি রিকোয়েস্ট ক্লাস পাই। সেই রিকোয়েস্ট ক্লাসের সাথে আমরা রিকোয়েস্ট ভ্যারিয়েবলটা নিই। দেন আপনি যে রিকোয়েস্টটা পাঠাচ্ছেন আপনার ইউআরএল থেকে, সেই রিকোয়েস্টটাকে তখন আমরা কি করতে পারি, ইলুমিনেট এইচটিটিপি রিকোয়েস্টের এই রিকোয়েস্ট আমরা কি করি, সেই রিকোয়েস্ট দিয়ে কিন্তু আপনি এখানে ধরতে পারবেন। এখন এইখানে এই রিকোয়েস্টের ভিতরে কিন্তু সেম ইউজারটাও কিন্তু এখানে আছে। দেখেন আমরা কিন্তু এখনো সেম ডাটাটা পাচ্ছি। অর্থাৎ আপনি যদি এখন সেম ওয়েতে এখানে অ্যাক্সেস করেন, সেই ডাটাটা কিন্তু আপনি এখানে পাবেন। এখন সাপোজ মনে করেন আমরা কিন্তু কোয়েরি স্ট্রিং তৈরি করেছিলাম, আমি এখানে রিকোয়েস্ট ইউজারটাকে উঠাই দিচ্ছি, রিকোয়েস্ট ইউজারটাকে উঠাই দিচ্ছি, এইখানে জাস্ট হচ্ছে আইডি নিচ্ছি। এখন দেখেন আমাদের কিন্তু এইখানে একটা ওয়েলকামের যে ইউআরএলটা ছিল, আমি এটাকে আনকমেন্ট করতেছি, এবং আমরা কিন্তু এখানে নেম পাস করেছিলাম মেহেদি। এই নেমটাকে আমরা মেহেদি নেমটাকে আমরা ধরবো সাপোজ। এখন দেখেন আমাদের যে কোয়েরি স্ট্রিং এর সাথে নেম আসছে, এই যে নেম, আপনি এখানে কি করতে পারেন, রিকোয়েস্ট নেম দিলে আপনি কিন্তু সেই নেমটা পেয়ে যাবেন। আমরা যদি এখন এখানে ক্লিক দিই, কোনো কিছু নাই, যদি এখানে ক্লিক দিই, এখানে আসি অ্যান্ড কোয়েশ্চেন মার্ক, আমরা কি পাঠাইছিলাম নেম ইকুয়াল, যদি মেহেদি দিই, যদি ইন্টার দিই, তাহলে দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি মেহেদি। অর্থাৎ আপনি এভাবেও কিন্তু রিকোয়েস্ট, যদি কোয়েরি স্ট্রিংও যদি আসে, সেই কোয়েরি স্ট্রিংটাকেও কিন্তু আপনি কি করতে পারবেন, এইভাবে কিন্তু ধরে নিতে পারবেন। ঠিক আছে, এখন কোয়েরি স্ট্রিং এর সাথে এটা আসতেছে কিনা এটাও যদি আপনি চেক করতে চান, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন, এইভাবে আপনি জাস্ট আপনি এভাবে চেক করবেন যে
রিকোয়েস্ট রিকোয়েস্ট হ্যাজ, রিকোয়েস্টের সাথে আপনার কি নেম আছে কিনা, অর্থাৎ এই নেম, যদি নেম থাকে, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, এই সেম কাজটা করবেন, এই নেমটাকে রিটার্ন করে দিবেন। ঠিক আছে, এই নেমটাকে আপনি কি করলেন, রিটার্ন করে দিলেন। দেখুন আমি যদি এখন দিই সেটা কি হচ্ছে, ট্রু রিটার্ন করতেছে, কারণ কি আমাদের রিকোয়েস্টের সাথে এই নেমটা আছে। অর্থাৎ আমরা যদি এখন এখানে একটা টার্নারি অপারেটর ইউজ করি, রিকোয়েস্ট নেমের সাথে যদি নেম থাকে তাহলে তুমি ট্রু নেম রিটার্ন করো, আর না হলে তুমি একটা ডিফল্ট নেম দাও। সেই নেমটা হচ্ছে সাপোজ মনে করেন জন ডো, অর্থাৎ আমাদের রিকোয়েস্টের নেমের সাথে নেম আছে, তাই সে এখন রিটার্ন করতেছে মেহেদি, কারণ আমরা এখানে মেহেদি রিকোয়েস্টের সাথে আছে তাই রিকোয়েস্ট নেম ইউজ করতেছে। এখন মনে করেন আমরা রিকোয়েস্ট নেমের সাথে কিছু কাজ করব না, তাহলে দেখেন সে কিন্তু কিছুই আমাদেরকে দিচ্ছে না, কারণ আমাদের রিকোয়েস্টের সাথে নেম আছে বাট সেখানে কোনো ডাটা নাই, সে কিন্তু এমটি স্ট্রিং আকারে দিচ্ছে। এখন আমরা এটাকে নতুন নেম না দিয়ে যদি আমরা টেস্ট দিই, তাহলে দেখেন আমাদের কিন্তু রিকোয়েস্টের সাথে কিন্তু নেম নাই, কোয়েরি স্ট্রিং এ কি আছে, টেস্ট আছে, তাই আমরা নেম মেহেদি হাসান পাচ্ছি না, পাচ্ছি হচ্ছে জন ডো। আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে রিকোয়েস্টের সাথে রিকোয়েস্টের কোয়েরি স্ট্রিং গুলোকেও ধরতে পারি, প্যারামিটারগুলোকেও ধরতে পারি, এবং এভাবে রিকোয়েস্ট হ্যাশ দিয়ে চেকও করতে পারি। তো আশা করি আপনাদের বুঝতে কোনো সুবিধা হয়নি।